অনেকেই আমদানি করছে, কিন্তু বড় 5টা আমদানিকারক যারা 70 থেকে 80% আমদানি করে, তাদের গোডাউনে যে খেজুরগুলো মজুত করে তারা সাপ্লাই চেনকে সীমিত করে বাজারটাকে অস্থির করে দেওয়া হচ্ছে। সেখানে আমরা দেখতে চাই এই সরকারের কাছে যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এটি একটি কঠিন আইন এবং মজুতদারের বিরুদ্ধে সেই আইন করা হয়েছিল, আমরা সেই আইনের প্রয়োগ দেখতে চাই। ওই ব্যবসায়ীদের, যে ব্যবসায়ীরা মজুত করে বাজারে সাপ্লাই চেনটা ডিস্টার্ব করে আপনারা এইটা বাড়িয়ে দিয়েছে। এরপরে বিপণন ব্যবস্থায় প্রতিটা ধাপে আমরা বিসিসির সাথে বসেছি, আমরা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে আমরা বিভিন্ন সময় বসেছি। এই যে ব্যবসায়ী সংগঠনগুলো, প্রত্যেকটা বাজার কমিটি আছে, এখানে মনে হচ্ছে যে হরিলুট চলছে। সেই হরিলুটটা কেমন? সেটি হলো ওই যে আমদানিকারক তিনি যখন 10 টাকা বাড়িয়ে দিচ্ছে, এরপরে এটি যে আড়তে গিয়ে আপনার এটা 20 টাকা বেড়ে যাচ্ছে, পাইকারি থেকে এটা 30 টাকা বেড়ে যাচ্ছে, খুচরায় গিয়ে এটা 50 টাকা বেড়ে যাচ্ছে। এটি তো হতে পারে না। এটার জন্য যে বিষয়গুলো ছিল, যে আমাদের সরকারি অর্গানগুলো যেগুলো আছে, সেটা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তারা সীমিত আকারে কাজ করছে। আমি একসময় ওখানে ডিজি ছিলাম, আমরা কাজ করেছি, কিন্তু এটি কি যথেষ্ট? আমাদের স্থানীয় প্রশাসন আছে, ওখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, আর সেখানে আমরা কি কতটুকু দেখেছি যে এই রমজানের আমরা যে আগে যে সার্ভিলেন্স ছিল, আগে বাজার মনিটরিং হতো, সেই জায়গাটায় আমি তো এই 18 মাসে দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলো কি এখনো আদৌ সে এক্সিস্ট করছে কিনা, এটা তো আমার সন্দেহ হচ্ছে। আমি তো কোনো জায়গায় মনিটরিংটা সেটা দেখছি না।